আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের দানা দিয়ে আলু পটলের তরকারির রেসিপি। এখানে আলু পটল কেটে নিয়েছি আর কাঁঠাল দানাও কেটে নিয়েছি। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর পটলগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে নেব। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু একই সঙ্গে কাঁঠাল দানাগুলোকেও ভেজে নেব। আমি আবারও নাড়াচাড়া করে নিলাম। আমি এবার এটাকে অল্প আঁচে ভাজতে দেব। তো দেখো পটল ভাজা কিন্তু আমার হয়ে গেছে। পটল ভাজাগুলোকে তুলে নিলাম একটা বাটির মধ্যে। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আমি আলুগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ আলুগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু আলুটা সিদ্ধ করা আছে অল্প ভাজলেও হবে। এখানে আমি নুন দিয়ে ভেজে নিচ্ছি। তো আলু ভাজা হয়ে গেছে, আমি একই বাটিতে আলুগুলো তুলে নিলাম। কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিলাম। তেল দিয়ে সম্বাদ দিয়ে দিলাম তেজপাতা আর সাদা জিরে। আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে একটা বাটিতে আদা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এটাকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে অতি সামান্য জল অ্যাড করব মশলাটা কষানোর জন্য। এখানে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে কষতে দেবো মশলাটাকে। তো কষানো হয়ে গেছে। আমি এখানে ভেজে রাখা পটল আর আলুগুলোকে দিয়ে দেব। আমি আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ কষতে দেবো ঢাকা চাপা দিয়ে অল্প আছে। তো ঢাকাটা খুলে দেখাচ্ছি তোমাদের, আমার কিন্তু কষানো হয়ে গেছে। আমি কিন্তু এই আলু পটলের তরকারিটা কিন্তু কষা কষাই রাখবো। তো অতি সামান্য জল দিচ্ছি। দেখো আমার কিন্তু আলু পটলের তরকারি রেডি হয়ে গেছে। এখানে আমি একটু ঘি দিয়ে নিলাম 1 চামচ। আমার কিন্তু আলু পটলের তরকারি রেডি হয়ে গেছে। আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।